Chop, 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 chop. চাপিয়াছি। মনটা সংকীর্ণ না করে আমার মতো বড় করো। হ্যাঁ, তোমার তো এই মনটাই বড় আছে। আর এই খবরদার আমার মন নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। আমার মন একদম পরিষ্কার। ঘন ঘন মন চেঞ্জ করলে তো পরিষ্কার হবে। কি ব্যাপার, এমন চুপ করে বসে আছো কেন? কি ভাবছো? ভূতে ধরেছে নাকি? তোমার জানায় গলদ আছে। পুরুষদের ভূতি ধরে না, ধরে পেতনি। তোমাকে পেতনিও ধরবে না। এখন বলো কি ভাবছো? আজকে কি সুন্দর একটা দিন। তাতে কি? তুমি এরকমই একটা সুন্দর দিনে আমাকে ছেড়ে চলে যাবে বলেছিলে। কথাটা তোমাকে মনে করে দিলাম। কথা ঘুরিও না, ঠিক করে বলো কি ভাবছিলে। কত শত স্মৃতি আমার এই জীবনে, সেগুলি ভাবছি। কত স্মৃতি মানে? এই, আমি তো জানতাম স্মৃতি নামে তোমার একটাই বান্ধবী। আরে ওই স্মৃতি সেই স্মৃতি না, মেমোরি মেমোরি। শোনো, মনটা সংকীর্ণ না করে আমার মতো বড় করো। হ্যাঁ, তোমার তো এই মনটাই বড় আছে। আর এক মনে আমি, তোমার বান্ধবী, পাশের পাশের ভাবি, তোমার ভার্সিটির ম্যাডাম, এতজনকে একসাথে রাখলে সেটা তো বড় হবেই। তোমার মন নোংরা, এজন্যই এসব ভাবো। এই খবরদার আমার মন নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। আমার মন একদম পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই ঠিক, পরিষ্কার। ঘন ঘন মন চেঞ্জ করলে তো পরিষ্কার হবেই। তুমি তো আমাকে এখনো বললে না তুমি কি ভাবছো। স্মৃতিচারণ করছি। এক সময় ইচ্ছে হলে আড্ডা দিতাম, রাত কাটাতাম, হোটেলে থাকতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, গভীর রাতে বাড়ি ফিরতাম। এখন সব বন্ধ। কে নিষেধ করেছে? চলো দূরে কোথাও ঘুরে আসি। বাইরে ঘোরাও হলো, হোটেলে রাত কাটানো হলো। বোকার মতো কথা বলো না। হোটেলে ঘুরতে গেলে সঙ্গে করে কি কেউ ঘরের খাবার নিয়ে যায়? হ্যাঁ, এখন তো কথা ঘুরাবাই। আমিও কি ভেবেছিলাম যে আমি বিয়ে করব? আমি তো ভেবেছিলাম বান্ধবীদের সাথে বাদাম চিবাতে চিবাতে গল্প করতে করতেই জীবনটা কাটিয়ে দিব। আহা, আমার সে কি সোনালি দিনগুলো। বাদাম তো এখনো চিবাও। আমার পকেটের টাকা না থাকলে যেরকম করে আমার মাথাটা চিবাও। আরে, অতীতের অনেক স্মৃতি মনে পড়ে গেল। কোনো বাধ্যবাধকতা ছিল না। ইচ্ছে হলে চিড়িয়াখানায় চলে যেতাম, পার্কে চলে যেতাম। আর এখন নিজেই একটা চিড়িয়াখানায় আছি। হ্যাঁ, ঠিকই বলেছো। একটা গাধার সাথে সংসার করতে করতে নিজেকে মাঝে মধ্যে ফরেস্ট অফিসার মনে হয়। এই কথা কথা ফোরন কেটো না তো। তুমি জানো আমার মা কত যত্ন করে আমাকে রাখতে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা অনেক ভালো ভালো খাবার খেতেন। দ্যাটস ওয়াই আমার খাদ্যাভ্যাস তুমি দেখতে পাচ্ছ না, দেখেই তো বোঝা যায়। আর আমি, আরে আমি যখন আমার বাবার বাড়ি ছিলাম, আমি রাজকন্যার মতো করে থাকতাম। যখন যা মন চাইতো তাই খেতে পারতাম। শুধু তাই না, ভেবেছিলাম বিয়ের পরে আমার ঘরটা নতুন অতিথিদের দিয়ে ভরে যাবে। যে এখন কি অতিথি দিয়ে ভরছে না? কয়েকদিন পর পরই তো তোমার আত্মীয় স্বজন এসে এসে অতিথি দিয়ে ভরিয়ে ফেলছে, ভরেই তো যাচ্ছে। আর আমি সন্তানের কথা বলেছি। আচ্ছা, আমাদের যখন সন্তান হবে প্রথম তাকে তুমি কি বোঝাবে? প্রথমে বুঝাবো ওর দাদা কত বড় খানদান ছিলেন। আমাদের গ্রামে প্রথম আমার বাবাই রেডিও নিয়ে এসেছিল। নিজের মায়ের সম্পর্কে এমন কথা বলতে পারবে? তাকে রেডিওর সঙ্গে তুলনা করলে? না, তোমার সঙ্গে অতীতের স্মৃতি নিয়ে কথা বলাটাই আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। আচ্ছা, তোমার মনে আছে বিয়ের আগে তুমি এরকম ভুল করে মাপ চাওয়ার সময় হাতে করে এক গাদা ফুল নিয়ে আসতে? মনে পড়ে? খুব মনে আছে। ফুল দিয়ে ফুলের খেসারত দিতাম, শুধু শুধু টাকা নষ্ট। ও আচ্ছা, তার মানে ভালোবাসা দিবসে প্রথম তুমি যে আমাকে ফুল দিয়েছিলে সেটাও ভুল ছিল? হ্যাঁ, গোলাপের বদলে ভুল করে গাঁদা ফুল নিয়ে গেছিলাম। ভুল করে না, ইচ্ছে করি টাকা বাঁচাতে। অথচ এমন ভাব করতে আমার জন্য তুমি সব করতে পারো। আরে, সবকিছু করার টাকা খরচ করা কি এক জিনিস? মনে রেখো, অতীতকে ভুলে যেতে নেই, স্মৃতি অনেক মূল্যবান। মানে তোমার কাছে আমার কোনো মূল্যই নেই না? তোমার ওই বান্ধবীর স্মৃতিই মূল্যবান? আরে বাবা, এই স্মৃতি সেই স্মৃতি না, মেমোরি মেমোরি। ও স্মৃতির নাম বেদনা, সে কথা তুমি যদি জানতে, দুটি মনের
সাধনা রা 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 রা। চাপে আছি